ভাই আইপিএল কি মারাত্মক ফিকচার্স বার করেছে। আইপিএল এর ওপেনিং ম্যাচেই আপনারা 500 রান ধরে নিন, 500 রান লোডিং হচ্ছেই। যেটা খেলা হবে 28 মার্চ সন্ধ্যে 7:30 থেকে আরসিবি ভার্সেস এসআরএইচ। মানে ভাবুন, এক পাশে নামবে কে, বিরাট, ফিল সল্ট আর জ্যাকব ব্যাথেল। আর এক পাশে নামবে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রিশান কিষান। তার পাশাপাশি হেনরি ক্লাসন এদিকে আছে, আর এদিকে টিম ডেভিড। মানে প্রথম ম্যাচেই আইপিএল এমন ফিকচার্স বার করেছে, প্রথম ম্যাচেই 500 রান লোডিং। দেখে নেবেন প্রথম ম্যাচে 500 হবেই। তারপরের ম্যাচ কি দরকার ছিল মুম্বাই ভার্সেস কেকেআর ফেলায়। দেখুন, আমি কেকেআর ফ্যান্স, আমি চাই কেকেআর জিতুক সবকটা ম্যাচই, কিন্তু আমি জানি না মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর এর কি এমন হয়। কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে পারেই না। মানে আইপিএল এ 10টা টিম আর কোনো অপোনেন্ট পেলেন না, প্রথম ম্যাচে মুম্বাইকে দিয়ে দিল। তো আইপিএল এর সেকেন্ড ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স 29 মার্চ সন্ধ্যে 7:30 মুম্বাইয়ের ঘরের মাঠে। 3 নম্বর ম্যাচও ভীষণ এক্সাইটেড। দুটো দল রাজস্থান আর সিএসকে দুজনেই কিন্তু আইপিএল এ 2 বছর করে, মানে আর বললাম না, মানে দুটো দলের মধ্যেই ভালো লড়াই। এক পাশে থালা, তার অপোনেন্টে জাড্ডু, আবার এই পাশে রাজস্থান থেকে আবার সিএসকে থেকে সঞ্জু স্যামসন। মানে আইপিএল এর পরপর 3টে ম্যাচে কিন্তু ধুমাক্কা দিয়েছে, মানে বিধ্বংসী। আইপিএল এর ফিকচার্স এখনো পুরোপুরি রিলিজ হয়নি, ভোটের ওপর নির্ভর করছে। ভোটের পর পরিস্থিতি দেখে কিন্তু আইপিএল এর বাদবাকি শিডিউলটা অ্যানাউন্স করা হবে। তো আপাতত কিন্তু আইপিএল এর বলবো 30-35% হবে ফিকচার্স বেরিয়েছে, বাদবাকি 70% ফিকচার্স সেটা কিন্তু ভোটের পরে আমরা জানতে পারবো। তো 4 নম্বর ম্যাচ সেটা খেলা হবে পাঞ্জাব ভার্সেস গুজরাট 31 মার্চ সন্ধ্যে 7:30 থেকে। 5 নম্বর ম্যাচ সেটা খেলা হবে লখনৌ ভার্সেস দিল্লি 1 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে। তারপরে কেকেআর এর প্রথম হোম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ 2 এপ্রিল 7:30 থেকে ইডেন গার্ডেনে। মানে ভাবুন, এই ম্যাচেও আপনারা কিন্তু 500 রানের কাছাকাছি পাকাপাকি ধরে নিন। তারপরে 7 নম্বর ম্যাচ সিএসকে ভার্সেস পাঞ্জাব 3 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে। 8 নম্বর ম্যাচ দিল্লি ভার্সেস মুম্বাই ডার্বি 4 এপ্রিল 3:30 থেকে দিল্লির হোম গ্রাউন্ডে। 9 নম্বর ম্যাচ 4 এপ্রিল ওই দিনকারই সন্ধ্যে 7:30 থেকে গুজরাট ভার্সেস রাজস্থান, গুজরাটের হোম গ্রাউন্ড আহমেদাবাদে সন্ধ্যে 7:30 থেকে। তারপরে 10 নম্বর ম্যাচ এসআরএইচ ভার্সেস এলএসজি 5 এপ্রিল দুপুরবেলায় খেলা 3:30 থেকে। তারপরে 11 নম্বর ম্যাচ, সেরা ম্যাচ 11 নম্বর 8 এপ্রিল, মার্ক করে রাখুন, ধোনি ভার্সেস কোহলি, আরসিবি ভার্সেস সিএসকে 5 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে ব্যাঙ্গালোর হোম গ্রাউন্ডে। মানে ভাই এইখানে লেজেন্ডসরা খেলবে, সেরা ম্যাচ হবে, কোনো সন্দেহ নেই। তারপরে আবার 12 নম্বর ম্যাচ সোমবার দিন কলকাতার হোম গ্রাউন্ডে 6 এপ্রিল 7:30 থেকে পাঞ্জাব ভার্সেস কেকেআর। এই ম্যাচটাও কিন্তু জমজমাট হবে। পাঞ্জাব আজ পর্যন্ত কোনোদিন ট্রফি পায়নি, কিন্তু তারাও জানি না কেন কেকেআর এর সঙ্গে বরাবরই করার চেষ্টা করে। 13 নম্বর ম্যাচ রাজস্থান ভার্সেস মুম্বাই 7 এপ্রিল 7:30 থেকে। 14 নম্বর ম্যাচ দিল্লি ভার্সেস গুজরাট 8 এপ্রিল 7:30 থেকে। 15 নম্বর ম্যাচ আবার কলকাতায় ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস এলএসজি, মানে গোয়েঙ্কা ভার্সেস শাহরুখ, আর 9 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে। 16 নম্বর ম্যাচ রাজস্থান ভার্সেস আরসিবি 10 এপ্রিল 7:30 থেকে। 17 নম্বর ম্যাচ 11 এপ্রিল পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদ 3:30 থেকে। তারপর 18 নম্বর ম্যাচ 11 এপ্রিলই 7:30 থেকে আছে সিএসকে ভার্সেস দিল্লি। 19 নম্বর ম্যাচ এলএসজি ভার্সেস গুজরাট দুপুরবেলা 3:30 থেকে 12 এপ্রিল। এবং লাস্ট ফিকচার্সের খেলা মুম্বাই ভার্সেস আরসিবি, আরও একটা বড় ম্যাচ রোহিত ভার্সেস কোহলি, সেরা জমজমাট ম্যাচ 12 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে। তো আপাতত 30%ই ফিকচার্স বেরিয়েছে, 70% ফিকচার্স কিন্তু ভোটের উপর নির্ভর করেই বেরাবে। তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন। তো আমি তো খুবই এক্সাইটেড আইপিএল নিয়ে। তো আপনারা এই বিষয়ে বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আমরা শেষ করছি, আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ। হায় রে পাকিস্তান, কালকে এই পাকিস্তানের নতুন ক্যাপ্টেন শাহিনশাহ আফ্রিদি সে বলছিল যে তাদের টার্গেট হচ্ছে 2027 বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারাবে। মানে যেই পাকিস্তানের ক্যাপ্টেন সে বলছে ভারতকে হারাবে, তাও আবার বিশ্বকাপের ফাইনালে। সেই পাকিস্তান আজকে বাংলাদেশের সঙ্গে কিভাবে হেরেছে জানেন? প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তান 140-এ অল আউট হয়ে গেছে। টি20 ম্যাচে নয়, ওয়ানডে ম্যাচে 50 ওভারের খেলায় পাকিস্তান 114-তে অল আউট হয়ে গেছে। এবং আরও অবাক করে দেওয়ার মতো, বাংলাদেশ সেই ম্যাচটা 15 ওভারে জিতে গেছে। অর্থাৎ পাকিস্তানকে 35 ওভার আগে থাকতে এবং 8 উইকেট আগে থাকতে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই পাকিস্তানেরই ক্যাপ্টেন সোফা সেট শাহিনশাহ আফ্রিদি
সে বলছে ইন্ডিয়াকে তারা বিশ্বকাপে হারাবে, তাও আবার জাতা ম্যাচে না, ফাইনালে। মানে ভাই, বাংলাদেশকে হারাতে পারছে না, তাদের কাছে গোয়ারান হারছে, তারা নাকি আবার ভারতকে হারাবে। মানে এর থেকে বড় কমেডি, সিরিয়াসলি বলছি, কমেডি শো চলছিল আজকের। আমি তো ফ্যান করে দেখছিলাম বাংলাদেশ আর পাকিস্তানের খেলাটা, হাসছিলাম পাকিস্তানের ব্যাটিং দেখে। না, তহিদ রানা প্লেয়ারটা দুর্দান্ত বল করেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কিন্তু কিভাবে পাকিস্তানের ক্যাপ্টেন্সি উচ্চারণ করছে, মুখ দিয়ে বার করছে যে ইন্ডিয়াকে নাকি পাকিস্তান হারাবে, তা আবার বিশ্বকাপের জাতা ম্যাচে না, বিশ্বকাপের ফাইনালে। প্রথমে তো পাকিস্তান বিশ্বকাপের ফাইনাল 2027-এ উঠবে, এইটাও ভাবা নিজের মধ্যে একটা ক্রাইম। তারপরে আবার বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়াকে হারাবে, কারণ পাকিস্তান তো জানে বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়া পৌঁছাবেই, আগে থেকেই জানে, এইটা ঠিক বলেছে। কিন্তু ভারতকে ফাইনালে হারাবে, যে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারছে না, সে নাকি ফাইনালে উঠবে বিশ্বকাপের, তা আবার 50 ওভারে, আবার নাকি ইন্ডিয়াকে হারাবে। মানে ভাই, কমেডি, জাস্ট কমেডি চলছে একটা।